হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। আজকে রামনবমী। এই রামনবমীতে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি দেখব ফ্রেন্ড, আজকে রামনবমীর সকালে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে, রামনবমীর সকালে কি চলছে। 6 অফ কয়েন্স। এই ব্যক্তি যে সকল কার্মিক মানুষগুলোকে প্রচুর পরিমাণে টাইম, লাভ, কেয়ার দিয়েছিল, ওই জায়গাতে তারা যে তাদের স্বার্থে তোমার প্রিয় মানুষটির সঙ্গে জুড়েছিল, এটা খুব ভালো করে সে রিয়েলাইজ করতে পারছে। তার বিবেক দেখতে পাচ্ছে, বুঝতে পারছে যে এরা কেবল টেম্পোরারি আমার লাইফে আসে এবং 2-4 দিন হাসি ঠাট্টা, তারপর থেকে আর কোনো খোঁজ থাকে না। তো এই বিষয়টাই ব্যক্তি রিয়েলাইজ করতে পারছে। একটা তার মধ্যে জ্ঞান, হয়তো বৈদিক জ্ঞান জাগছে, বা তার ইনটিউশন বলছে যে এরা সেই পোকামাকড়ের মতো, মিষ্টি রাখো কি কোনো খাবার রাখো, তারা গন্ধ পেলেই চলে আসবে এবং এসে 2-4 দিন বেশ তামাশা হলো, যখন শেষ হয়ে গেল বাস আর কোনো খবরই নেই, তাদেরকে খুঁজে পাওয়া যায় না। হয়তো এই সময় তোমার প্রিয় মানুষটি কোনো চাপের মধ্যে রয়েছে, তো ওদের কাছে গিয়ে যখন হেল্প চাইছে তো ওরা আর পাত্তা দিচ্ছে না। আমি দেখব ফ্রেন্ড, এই ব্যক্তির মাইন্ডে এই ভাবনাটা আসার পেছনে কারণ কি। মানুষের আসল চেহারা দেখতে পাচ্ছে এই ব্যক্তি। কারণ এই ব্যক্তি বর্তমান প্রচুর মিস করছে তার লাইফে কোনো কিং বা কুইনকে, যার সঙ্গে সে ইমোশনালিভাবে অ্যাটাচ প্রচুর ফিল করছে এবং সে চাইছে তার লাইফে সাকসেস, কিন্তু এই সাকসেস তার কাছ থেকে অনেকটা দূরে। কারণ ওই সকল মানুষ 10 অফ কয়েন্স, 10 অফ কাপস, হয়তো তার লাইফে কোনো গুরুত্বপূর্ণ মানুষকে ইগনোর করে দিয়ে এই সকল মানুষগুলোকে নিয়ে, যে 10 অফ কয়েন্স, খুব আনন্দ খুশি এইসবগুলো করেছিল, তাকেই ইগনোর করে দিয়েছিল। আর আজকে তারা যে যার মতো সিতার রয়েছে, তোমার প্রিয় মানুষটিকে আর পাত্তা দিচ্ছেন না। এবং অবশ্যই সেই জন্য ফাইভ অফ কাপস, এই ব্যক্তি সেই জন্য তার কষ্ট হচ্ছে যে আমি সবই কেবলমাত্র দিয়েই গেলাম, পেলাম না কিছু, সব তার লস মনে হচ্ছে। এইভাবে যে আমি আমার সেই ব্যক্তিকে, হতে পারে যে সকল কার্মিক থার্ড পার্টিগুলো রয়েছে তোমার প্রিয় মানুষটির জীবনে, সে সকল ব্যক্তিদেরকে নিয়ে ব্যক্তি প্রচুর মাতামাতি করেছে, অথচ তুমি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিলে এই ব্যক্তি সেদিন বুঝেনি। এখন সে বুঝতে পারছে যখন এই ব্যক্তির প্রয়োজন পড়েছে। এখন এই ব্যক্তির শূন্যতা, একটা যেন একাকিত্বের মধ্যে রয়েছে, আর তাদের কাছে হেল্প চাইছে, হয়তো কোনোভাবে কোনো না কোনো দিক দিয়ে একটা হেল্প চাইছে, যে কোনো সময় একটা পাস করুক বা কিছু, বা অর্থনৈতিক কোনো ক্রাইসিসও হতে পারে। এখন তাদের আর কোনো রকম পাত্তা পাওয়া যাচ্ছে না, তারা যে যার মতো সে তার রয়েছে, তোমার প্রিয় মানুষটিকে ইগনোর করে যাচ্ছে। তা মনে হচ্ছে যে তারা এই ব্যক্তিকে চেনেই না, একদম 9 অফ ওয়ান্ডস। তার মনে হচ্ছে সম্পর্ক এদের সঙ্গেও খারাপ, বা ওরাও মিশেছিল কেবলমাত্র প্রয়োজনে এবং তারা ছেড়ে চলে গিয়েছে। যে এইভাবে যে কী করে ওরা আমার কাছ থেকে এইভাবে দূরত্ব বাড়িয়ে নিল, মানুষকে চিনছে, জানছে, তার জন্য তার মনে হচ্ছে যে এরা কেবল ওই টাইপের মানুষ, কেবল খুশি আনন্দে আসে, নাচা গানা করে এবং তারপর আর কাউকে পাওয়া যায় না। 6 অফ কয়েন্স। সেই জন্য এই ব্যক্তি তার বিবেক জাগ্রত হচ্ছে, বিষয়গুলোকে বোঝার চেষ্টা করছে। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে। 5 অফ কয়েন্স। প্রচুর একা, সময়ের অপেক্ষা করছে যে ভালো সময় কবে আসবে। বাইরে চলছে ঝড়, ভিতরে নিজেকে আড়াল করে রেখেছে এবং এই ব্যক্তির ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম চলছে, এমন হতে পারে হেলথের কোনো ইস্যুও চলছে। একা অন্ধকার কোণায় নিজেকে আটকে রাখার মতো বেশ স্যাড এনার্জি রয়েছে ফ্রেন্ড, এবং খুঁজে পাচ্ছে না যে কি করবে। এই ব্যক্তি কেবল অপেক্ষা করে যাচ্ছে, সময়ের অপেক্ষা,
যে একটা সময় ভালো আসুক এবং এই ব্যক্তি ইমোশনালিভাবে নিজেকে ব্যালেন্স করতে পারবে বা কাউকে ভরসা করে তার সঙ্গে থাকতে পারবে এবং ভিক্টরিও চাইছে, ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে যেন সেই মানুষটি তার কাছে চলে আসুক যে তাকে ইমোশনালিভাবে একদম ফুলফিল করে রাখবে। তার জন্যেই কিন্তু চাপ একটা 6 অফ কয়েন্স 5 অফ কয়েন্স দুটোই কিন্তু পেন্টাকেল এসেছে ফ্রেন্ড। মানে স্বার্থ, তার নিজের দিকটা ভাবনা, রিয়েলাইজ করছে দুনিয়া কতটা ভয়ঙ্কর, দুনিয়ার মানুষ অন্য কারোরতে কোনো লেনাদেনা নেই, যে তুমি কেমন, কি থাকবে, কি ব্যাপার তুমি ভাবতে পারো জাস্ট, কিন্তু আর আদার্স কারোর তোমার কিছু যায় আসে না তোমার কি হলো না হলোতে, কারোর যায় আসে না। যে যার মতো সে তার কিন্তু চলেই যাবে, আটকেও থাকবে না, না কারোর জীবন তোমার জন্য ব্যয় করবে। সে একটা সময় দেখাতে পারে, বোঝাতে পারে, বাট করবে না ও বাস্তবে। 9 অফ কয়েন্স, তার মনে হয় এটাই যে আমি ভালোবেসে এদেরকে রেখেছিলাম, কিন্তু তারা কেবলমাত্র এসে আমারই হয় না যে সব কিছু ভালো মন্দ যা কিছু নেওয়ার নিয়ে চলে গিয়েছে। এই ব্যক্তি আপন ভেবে নিজের কাছে রেখেছিল, কিন্তু তারা সেই জায়গাটি রাখেনি বা সেই জায়গাটি হয়তো ভাবেনি যতটা তোমার প্রিয় মানুষটি তাদেরকে আপন ভেবেছিল। তাই সম্পর্ক এন্ড করতে চাইছে এই ব্যক্তি। 4 অফ কয়েন্স, অবশ্যই তোমার প্রিয় মানুষটি তাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চায় না, একটা মানসিক দিক দিয়ে যেন কুঁকড়ে রয়েছে এই ব্যক্তি। তার মনে হচ্ছে যে এরা এমন প্রকৃতির যে তাহলে কে মানুষ রয়েছে, এই যে একটা মনের মধ্যে খোঁজ যে কোন ব্যক্তি বিশ্বাসের ভরসার, প্রত্যেকেই এমন, সে তাদেরকে চুজ করেছিল এই ব্যক্তি। অবশ্যই ফ্রেন্ড, অবশ্যই চুজ করেছিল। 3 অফ ওয়ান্স, অবশ্যই এই ব্যক্তি চুজ করেছিল। এখন সে উপরওয়ালার দিকে যাচ্ছে যে ঈশ্বর আল্লাহ রয়েছে না, হয়তো আমার সেই দিকেই কোনো না কোনো দিক দিয়ে রাস্তা, বা সেই হয়তো আপন রয়েছে, আর কেউ নেই। আজকের দিনে কিছু মানুষের মুখোশ খুলছে এই ব্যক্তির সামনে, বুঝতে পারছে যে কে মানুষ কীরকম। আমরা নিজেদের চোখ দিয়ে দেখা বন্ধ করে দিয়ে যদি দুনিয়ার চোখ দিয়ে কি সামনের মানুষটার অবস্থানকে বোঝার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা ভুল অনেক কমই করব। হ্যাঁ না, বারবার এই যে ঠকে যাওয়াটা আমাদের কিন্তু থেকে আমরা বিরত হতে পারবো। এই ব্যক্তি তাদেরকে চুজ করেছিল যে এই ব্যক্তি আমার জীবনে আপন এবং হিউজ দিয়ে দিয়েছে। তো সেখানে এই ব্যক্তি পুরো তার মনে হচ্ছে আজকের দিনে যে আমি বেকার করেছি। তার জীবনে যখন সে একটা শূন্যতা নিয়ে রয়েছে, তখন কিন্তু তার কাছে আর কেউ নেই। তখন সে দেখতে পাচ্ছে যে কেউ তো আমার নয়। তখন রাস্তা কোথায়? ইউনিভার্সের কাছে। এই জন্য এই ব্যক্তি কিন্তু ইউনিভার্সের শরণাপন্ন হচ্ছে। এবং এই ব্যক্তি কি ভাবনা চিন্তা, আদার্স কিছু নেই ফ্রেন্ড এই ব্যক্তির কাছে ভাবনা, যে সে কেবল যে তার কোনো লাভ রিলেশনশিপ হিজিবিজি নিয়ে, কেবল সে হয়তো সেই জায়গা থেকে নিজেকে সরাতেও চাইছে যে আমি তাদেরকে নিয়ে বিজি থাকবো যাদেরকে আমি ভালোবাসি, কি আমি পাশে রাখতে চাই, আমি সৎভাবে ভাবি, যাদেরকে প্রচুর ইনভেস্ট করেছে, টাইম হোক, মানি হোক, সব কিছু। তো আজকে তাদেরকে আর এই ব্যক্তি পাচ্ছে না, তখনই কিন্তু তার একটা বিশাল কষ্ট হচ্ছে যে কোথায় এদের জন্য আমি এত কিছু করলাম, হতে পারে এদের জন্যই তোমাদের সম্পর্ক খারাপ হয়েছে, আমি দেখে নিয়েছি সেটা। অবশ্যই ফ্রেন্ড, এদের জন্যই তোমাদের সম্পর্ক খারাপ হয়েছে। তোমাদের থার্ড পার্টি অনেকে রয়েছে এখানে, থার্ড পার্টি 1-8 জন নয়, অনেকের লাভার্স রয়েছে, ফ্যামিলিও রয়েছে, ফ্রেন্ডও রয়েছে তোমাদের সম্পর্ক খারাপ হওয়ার জন্য, যার ফলে এই ব্যক্তি ওই সব মানুষের কথা শুনে লজিক্যাল মাইন্ড ব্যবহার করেছে। এই ব্যক্তি বুঝতেই পারেনি যে কোথায় দিমাগ লাগাতে হয়, কোথায় দিল লাগাতে হয়। কোনো মানুষ যখন তোমার সঙ্গে আন্তরিকভাবে জুড়ে থাকবে এবং তুমি পাক্কা জানো যে এই ব্যক্তি তোমাকে অন্তর থেকে ভালোবাসে, কোনো দিন তাকে দুঃখ দেবে না, কোনো দিন দুঃখ দেবে না, কারণ ওই ব্যক্তির হাহাকার তোমার জীবনকে বরবাদ করে দেবে, জীবনকে বরবাদ করে দেবে। আর মস্তিষ্ক দিয়ে তুমি যত গালিগালাজ করো, যত তুমি লাভ কেয়ার দেখাও, তার কোনো ভ্যালু নেই। মস্তিষ্ক দিয়ে কিছু হয় না, ঠিক আছে? মানে এইভাবে যে মস্তিষ্ক দিয়ে সম্পর্ক করলে এবং সে তুমি ব্রেক করে বেরিয়ে গেলে, সে ব্যক্তি দুঃখ পেয়ে গেল, সে তোমার সঙ্গে মস্তিষ্কের সম্পর্ক, এটার সঙ্গে কোনো কোনো কিছুই পাবে না। বাট কেউ মন থেকে ভালোবাসে, একদম পুরো নিজেকে নিজের আগে রেখেছে তোমাকে, অথচ তুমি তাকে দুঃখ দিয়ে দিয়েছ,
সে জায়গায় কিন্তু বিশাল পেন পেতে মানে আগামী তোমার অবশ্যই খারাপ হবেই হবে, যত যে যা বলুক না কেন। এই ব্যক্তি তোমাকে কষ্ট দিয়েছে, এদের কথা শুনে, এদেরকে প্রায়োরিটি দিয়ে আজ 4 অফ সোর্স, আজ কিন্তু এই রকম অবস্থাতে না এই ব্যক্তি কোনো বলতে পারছে, না অ্যাকশান নিতে পারছে। দিন রাত একটা পেন এই ব্যক্তি হজম করে যাচ্ছে, দিন রাত হজম করে যাচ্ছে, চাইছে গ্রোথ হোক এই সম্পর্কে। এই ব্যক্তি নিজের দিকটা এখন ভাবছে, অবশ্যই 4 অফ কাপস, এই ব্যক্তি নিজের দিকটা ভাবছে। সব জায়গায় মানুষজন থাকা সত্ত্বেও এই ব্যক্তির একটা শূন্যতা কেউ ফিল আপ করতে পারছে না। আজকের দিনে এই ব্যক্তি বড্ড একা রয়েছে, কোথাও শান্তি পাচ্ছে না, যে শান্তিটা তোমার কাছে পেত। এই ব্যক্তি খোঁজে নেমেছে, খোঁজ করছে যে কোথায়। তোমাকে তো ইগনোর করে চলে গিয়েছিল না, এইভাবে ওদেরকে গুরুত্ব দিয়ে আজ ওরা ইগনোর করছে এই ব্যক্তিকে। আমি তোকে চার্মস কি বলছে ফ্রেন্ড আজ সকালে। ব্যক্তির জীবনে গ্রোথ হচ্ছে। ওকে, আর কিছু? অবশ্যই ফ্রেন্ড, নিজেকে ওই যে একটা মানসিক দিক দিয়ে যেন একটা কুঁকড়ে রেখেছে, যে একটা কষ্ট। কারণ এই যে হার্টে তার পেনগুলো হচ্ছে, আজকাল তুমিও প্রচুর হার্ট পেন, দিনে একটা টাইমে তোমরা আজকাল জোরালো হার্ট পেন ঝেলছ, বিশেষ করে সন্ধ্যার দিকে। মাঝে মাঝে এমন হার্ট পেন হচ্ছে যে তুমি তোমার পুরো শরীর কাঁপিয়ে দিচ্ছে। এই হার্ট পেন কোথা থেকে আসছে এবং কিভাবে চলে যাচ্ছে বুঝতেই পারছো না। এ হচ্ছে 4 পোর্টালের পেন, কর্মার উপর ট্রিগার পড়ছে। তুমি হয়তো কাউকে কোনোদিন পেন দিয়েছ, যারা কার্মিক রয়েছে কিংবা প্রচুর পাপ করেছে, তাদেরকে তো সারাদিন মানে এখন সারাদিন তাদের ধোলাই চলছে। আর তোমাদেরকে দিনের একটা যে কোনো সময় তোমাদেরকে এই হার্ট পেনটা ফিল করা আছে, হেভি এনার্জি। অবশ্যই ফ্রেন্ড, এই ব্যক্তির প্রচুর কষ্ট হচ্ছে তার, এবং তুমি শিওর থাকো যে মানে লাভকে ছাড়তে চায় না, মিস করছে প্রচুর, এবং ম্যানিফেস্ট করছে। একটা ব্লকেজ রয়েছে যেটা রিমুভ হচ্ছে, গ্রোথ হচ্ছে এই ব্যক্তির মাইন্ডে, মানে ভেতর থেকে নিজেকে শক্তিশালী মানুষ তৈরি করছে। অবশ্যই সে ভালোবাসে, এটা খুব এর ব্যক্তির মধ্যে লাভ রয়েছে। এই ব্যক্তি নির্দয় নয়, আজকে যে এনার্জি নির্দয় নয়, বাট এই ব্যক্তি অন্য কোনো স্থানে ভর দিয়ে অন্য কিছু, মানে যে ডালাটি শক্ত ছিল তাকে কেটে দিয়ে যেটা কমজোর ছিল ওই ডালাতে ভর দিয়েছে। তার জন্য এই ব্যক্তি আজকে আছাড় খেয়ে পড়েছে। তাই এই ব্যক্তির কোনো রকম কোনো তার ড্রিম সাকসেস তো হয়নি, না এই ব্যক্তির লাভ কারোর কাছে পাচ্ছে, না এই ব্যক্তি দিতে পারছে। এবং হচ্ছে তার মনে হয়েছিল যে এরা আনকন্ডিশনালভাবে ভালোবাসে, কিন্তু সেটা নয়। ওদের আসল রূপগুলো এই ব্যক্তির সামনে খুলে যাচ্ছে। এরপরও যদি ব্যক্তি কোনোভাবে আবারও সেম জিনিস রিপিট করে যে এই ব্যক্তিরা করেছে, মানে হয়তো সময় পায়নি, হিজিবিজি বহু কিছু বলতেই পারে, কিন্তু নয়। এই ব্যক্তি যদি পরের দিকে আবার সেম জিনিস রিপিট করে তো আরও বিভৎস রকম হবে। একবার যখন কেউ তোমাকে ইগনোর করে, ধোকা দেয়, পেন দেয়, তার মানে বুঝতে হবে তার হৃদয়ে তোমার স্থান খুব একটা ভালো নেই। সে যে কোনো সময় বারবার তোমাকে কষ্ট দিতেই পারে। মানুষ, তাই না ফ্রেন্ড? আমি দেখবো আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে। কনফিউশানে রয়েছে যে আমি কাকে ভরসা করলাম, কাকে ছেড়ে দিলাম, কাকে আপন ভাবলাম, কে আমার পর, কে আমার ঠিক, কে আমার ভুল। বিভ্রান্তিতে পড়ে গিয়েছে আজকে, যে আমি কি করলাম। তার নিজের ডিসিশানের ডাউট হচ্ছে আজকে। এই যে এখানে যে 5 অফ কয়েন্স, 4 অফ সোর্স। অবশ্যই তুমি শিওর থাকো যে এই ব্যক্তি প্রচুরভাবে কষ্ট পাচ্ছে এই সময়। ওদের মানে মুখোশ খোলার জন্য এই ব্যক্তি প্রচুর চাপে পড়ে গিয়েছে, পেন প্রচুর হচ্ছে এই ব্যক্তিকে, মাঝে মাঝে ডেভিল অ্যাটাকও করছে। একটা কারেন্ট শকের মতো এই ব্যক্তির, খুঁজে পাচ্ছে না, মানে চুপচাপ সাইলেন্স। এই ব্যক্তিকে যদি তোমরা কন্ট্যাক্টেও থাকো না, তোমার প্রিয় মানুষটা পুরো সাইলেন্স রয়েছে, কোনোভাবে কিছুই বেশি কিছু বলছে না, চুপচাপ রয়েছে। তার মনে হচ্ছে আর কিছু বলার প্রয়োজন নেই, সব যে যার করছে, সব রাইট, আউট অফ কন্ট্রোল মনে হচ্ছে। আজকাল এই ব্যক্তি সেগুলোই ভাবছে যে আমি কিভাবে ওই সকল মানুষের প্ররোচনাতে আমি কাকে সরিয়ে দিয়েছি আমার লাইফ থেকে, কি করেছি, কোথায় ভুল, কোথায় ঠিক, এ সব কিছু ভাবনা চিন্তা পুরো আজকের দিনে এই ব্যক্তি করে যাচ্ছে। চাইছে সেই মানুষটাকে যাকে দূরে সরিয়ে দিয়েছে এই ব্যক্তি, যে ব্যক্তিগুলোর কথা শুনে
তোমাকে দূরে সরিয়ে দিয়েছে, আজকে তোমার কথা প্রচুর মনে করছে যে আমি কি করেছি। তার কিন্তু দূরে সরানোর জন্য একটা অনুশোচনা নয়, অনুশোচনা হচ্ছে না, কিন্তু তার মনে হচ্ছে যে আমি ওই ব্যক্তিকে সরিয়েছি এদের কথা শুনে বা এদেরকে গুরুত্ব দিয়ে। অথচ সে তার জীবনে অনেক পজিটিভ, মানে তুমি তার জীবনে অনেক গুরুত্বপূর্ণ ছিলে হাই প্রিস্টেসের এনার্জিতে পুরোপুরিভাবে। তাকে অনেক হেল্প করেছো তুমি। আজকে যে অ্যাকচুয়ালি এনার্জি তোমার প্রিয় মানুষটি বেশ স্যাড রয়েছে, নিজেকে গোপন রেখেছে বা ক্যাদ করে রেখেছে, একটা ভালো সময়ের অপেক্ষা করছে এবং এই সকল মানুষের মুখোশ খুলছে, তাদেরকে নিয়ে ব্যক্তি ডিপলি ভাবছে যে এরা অ্যাকচুয়ালি কারা, যাদেরকে আমি নিজে আপন ভাবি, আমি নিজের মতো করে এদেরকে কাছে রাখি, এরা কি আদতে আমার আপনজন, কি এরা আদতে আমার জন্য শুভ, এই জিনিসটা ভাবছে। কিছু মানুষের মুখোশ খুলছে এই ব্যক্তির সামনে, যেটাতে ব্যক্তি পেইনফুল অবস্থায় এবং অপেক্ষা করছে একটা ভালো সময়ের। আমি দেখো ফ্রেন্ড, আজ সকালে তোমার মন মস্তিষ্কে কী চলছে। তুমি তোমার লাইফে গ্রোথের জন্য তুমি ফোকাস করছো, তুমি এগিয়ে যাচ্ছ ধীর গতিতে, তোমার লাইফে গ্রোথে এগিয়ে যাচ্ছ। মাঝে মাঝে ডেভিল অ্যাটাক, এটাই আমি একটু আগে তোমাকে বলেছিলাম ফ্রেন্ড, যে এই সময় ডেভিল অ্যাটাক হচ্ছে, জোরালো মাঝে মাঝে ডেভিল অ্যাটাক হচ্ছে, যেটা মানে অনেকের প্রায় সময় যাদের কর্মা একটু বেশি রয়েছে আর যাদের কর্মা কম রয়েছে, তো পুরো একদম আউট অফ কন্ট্রোল করে দিচ্ছে। তুমি কোনোভাবে সেখানে কোনো, সে যত হাই ভাইব্রেশনে থাকো আর লো ভাইব্রেশনে থাকো, মানে কেউ বাদ যাচ্ছে না, ওটা কিন্তু জোরালো এফেক্ট করছে প্রত্যেককে এই সময়। এবং অবস্থার পরিবর্তন চাইছো, উইল অফ ফরচুন তোমার হতে চলেছে ফ্রেন্ড, এবং তুমি ইমোশনালিভাবে ডাউনে, মাঝে মাঝে প্রচুর ডাউনে চলে যাচ্ছ আজকাল। তুমি চাই নতুন করে শুরু হোক তোমার লাইফে, তুমি সম্পূর্ণ তোমার লাইফকে নতুন করে দেখতে চাইছো, নিউ বিগিনিং অবশ্যই, এবং গোয়িং উইথ দ্য ফ্লোতে রাখার চেষ্টা করছো। কনফিউশনে রয়েছো কোনো কেরিয়ার রিলেটেড ইস্যু নিয়ে, হয়তো এখনও পর্যন্ত ক্লিয়ার নও, সে বিষয় নিয়ে কনফিউশনে রয়েছো, এবং সম্পর্ক নিয়েও কনফিউশন, দুটো বিষয় নিয়ে কনফিউশন তোমার এই সময় কাজ করছে, এবং স্ট্রং কোনো ডিসিশান নিয়ে তুমি সামনে এগিয়ে যেতে চাইছো। আর মনের মধ্যে বড্ড বেশি ফাইট হচ্ছে আজকাল তোমার, এবং তুমি শান্তিতে থাকার চেষ্টা তখনই করো যখন তুমি তোমার ইনটিউশনকে ফলো করছো। কনফিউশনে রয়েছে, বড্ড বেশি কনফিউশন। এই ব্যক্তি মানুষের মুখোশের আড়ালে মুখ দেখে আটকে ওঠার মতো এবং ভয় পাচ্ছে, আর তার কষ্ট হচ্ছে, আর তুমি কনফিউশনে রয়েছে। দুজন দুরকম টাইপের এনার্জিতে, কিন্তু দুজনেই একটা চাপা কষ্ট এবং পরিবর্তনের অপেক্ষা করে যাচ্ছ। আমি দেখো ফ্রেন্ড, এই ব্যক্তি আজ সকালে তোমায় কি বলতে চায়। এই ব্যক্তি এটাই, যে কত বড় শয়তান এই সকল মানুষেরা, পিঠ পিছে তার কিভাবে কি করেছে, তাদের আসল রূপ দেখে এই ব্যক্তি প্রচুর দুঃখ পাচ্ছে আজকে, এটাই সে বলতে চাইছে, এবং নিজের লাইফে ব্যালেন্স চায় তোমার প্রিয় মানুষটি। তোমার জন্য কি অ্যাকশান নিতে পারে, কনফিউশনে রয়েছে ফ্রেন্ড। এই মুহূর্তে অবশ্যই তার ভাবনাটা কিন্তু একটু কম রয়েছে সম্পর্ক নিয়ে, বাট ওই মানুষগুলোকে নিয়ে ভাবনাটা বেশি। সম্পর্কের জন্য এই ব্যক্তি খুঁজে পাচ্ছে না, কারণ প্রচুর কষ্ট দিয়েছে, এই কারণে সম্পর্কের জন্য অ্যাকশানের কথা ভাবতে পারছে না, কারণ পিঠ পিছে ওই ব্যক্তিগুলো রয়েছে এই সম্পর্ককে খারাপের জন্য। তারা কিন্তু ইনডাইরেক্টলিভাবে আঘাতটা এই ব্যক্তিকেই দিয়েছে, তার ভালো একটা সম্পর্ক, ভালো একজন মানুষকে এই ব্যক্তির জীবন থেকে সরিয়ে দিয়েছে। একটা ভালো মানুষ যদি থাকে, খাঁটি কোনো মানুষ, কোনো দিনে তাকে সরানো উচিত নয়। যে মানুষটি ভালো, তো সারা জীবন তার সঙ্গে সম্পর্ক বজায় রাখা ভালো, কারণ ভালো মানুষ সুবিধা অসুবিধায় বিপদ আপদে সবসময় তোমার কাছে মাইন্ড সাপোর্টার হিসেবে থাকবে। কিন্তু মন্দ মানুষগুলো তুমি অন্ধকার নামলেই তাদেরকে দেখতে পাবে না আর। কিন্তু যারা ভালো মানুষ হয় তারা কিন্তু কখনোই হাত ছেড়ে দেবে না, তাদের মধ্যে এই গুণটা রয়েছে। আর যখন অন্ধকার নামবে না, তারা হিরে হয়। যখন অন্ধকার নামবে তখন আরও বেশি লাইট ছড়াতে থাকে, আর দিনের আলোতে তো কাঁচ টুকরোও চকচক করে। তো সেই জন্যে খুশির সময়, আনন্দের সময় মানুষ চিনতে যাবে না, কারণ দিনের আলো এমনিতেই দূরে একটা, যদি তুমি পাতাতেও একটা জলের বিন্দু থাকে, সেও জ্বলজ্বল করবে। তার মানে এই নয় সে তোমার জীবনে আলো দিতে পারে। হিরে যে অন্ধকারে দেখবে রাইজ করতে থাকে, তো সেটাই তো আসল হিরে, নাকি ওই আলো দেখে আলোতে প্রতিফলন করায়, সেরকম মানুষের কোনো প্রয়োজন নেই। তো একটা আদ্রা মানুষ থাকুক, ভালো খাঁটি হওয়া উচিত। কিন্তু এই ব্যক্তিগুলো, যে তোমার যে প্রিয় মানুষটি, একটা বড় ভুল তার লাইফে, যে সে একটা খাঁটি মানুষকে হারিয়ে ফেলেছে,
এই রকম দূর থেকে ওই যে জলের বিন্দু বা কাঁচ টুকরোকে দিনের আলোতে চকচক করছে দেখেই এই ব্যক্তি তাদেরকে গুরুত্ব দিয়েছে, বাট আসল হীরেকে ছেড়ে দিয়েছে। আর তারা যে নকল সেটা একটা টাইমে অবশ্যই তার রূপ বেরিয়ে আসবে। আমি দেখো ফ্রেন্ড, তোমার কি করা উচিত? তুমি তোমার লাইফে এগিয়ে যাও, পজিটিভ থাকো, স্ট্রং থাকো, তুমি তোমার কাজ নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করো। কাউকে এত পাত্তা দেওয়ার কোনো প্রয়োজন নেই, ইউনিভার্স তোমার সহায় রয়েছেন। আমি দেখো ফ্রেন্ড, এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, এয়ার রয়েছে, এবং আর্থ রয়েছে, টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর, ওয়াটার রয়েছে, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এই ব্যক্তি অবশ্যই 3 অফ সোর্স, 8 অফ সোর্স। বেশ পেনফুল অবস্থায় ওই মানুষগুলোর কথা ভেবে বেশ কষ্ট পাচ্ছে, একা রেখেছে। আর তোমাকে কিন্তু আজকের দিনে এই ব্যক্তি খুব পজিটিভ দেখছে যে তুমি কোনো দেবদূত বা এঞ্জেল, হ্যাঁ না, তুমি তার লাইফে কোনো এঞ্জেল, কোনো ডিভিনিটি পাওয়ার তোমার মধ্যে রয়েছে। তুমি খুব মানে একটা আলাদা রকম কিং বা কুইন, কোনো দেব বা দেবীর মতো একটা আলাদা করে মানুষ, যে এই দুনিয়ায় বিনা স্বার্থে এতটা ভালোবাসার মানুষ পাওয়া যায় না। এদের যত আসল রূপ বেরিয়ে আসছে, ওই যে হ্যাঁ না, যে নকল সোনার যত তোমার অস্তিত্বকে বোঝা যাচ্ছে নকল, তত আসল হীরের মূল্য বেড়ে যাচ্ছে। তো ঠিক সেরকমভাবে এর কাছে পেন পেয়ে যখন একা হয়েছে, তখন বুঝতে পারছে যে সেই মানুষটা আমার কাছে কতটা পজিটিভ ছিল। তার গুণের সঙ্গে কারোর তুলনা হতেই পারে না। তাই তোমাকে এমপ্রেস, তোমাকে পুরো কুইন বা কিংয়ের একটা এঞ্জেলের মতো দেখছে, যে তুমি তার হয়তো হতে পারে তুমি কোনো না কোনো দিক দিয়ে হেল্প করেছো, তুমি ভালোবাসো, মানে অনেক জায়গায় তাকে হেল্প করেছো, কি তার কোনো সমস্যায় তুমি পাশে ছিলে, যেটাই ব্যক্তি ভুলতে পারেনি। তার আজকের দিনে তোমার গুরুত্ব হাড়ে হাড়ে এই ব্যক্তি টের পাচ্ছে। তখনই টের পাচ্ছে এদের মুখোশগুলো খুলে যাওয়ার জন্য, যেটা হওয়া উচিত ছিল। তো ফ্রেন্ড, আজ সকালে তোমার প্রিয় মানুষটি এই রকম এনার্জিতে রয়েছে। আর ফ্রেন্ড, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।